রাতে ঝিঝির পোকার শব্দ, দূরে কুকুরের ডাক, ধীরে ধীরে ভৌতিক সঙ্গীত। প্রতিটি গ্রামেই কিছু নিঃশব্দ জায়গা থাকে, এমন কিছু স্থান যেখানে সূর্য ডোবার পরও কেউ যায় না। কিন্তু মানুষ সবচেয়ে বড় দুর্বলতা হলো কৌতূহল। আর সেই কৌতূহলই এক রাতে নিয়ে গিয়েছিল রাহুলকে এমন এক দরজার সামনে যেটা কখনো খোলা উচিত ছিল না। পুরনো জমিদারের বাড়ি, সাইকেল চালানোর শব্দ। রাহুল একজন ইউটিউবার, পরিত্যক্ত জায়গায় গিয়ে ভিডিও বানানোরই তার শখ। একদিন সে শুনল গ্রামের বাইরে এক পুরনো জমিদারের বাড়ির কথা। লোকেরা বলে বাড়ির পশ্চিম দিকে একটা ঘর আজও তালা বন্ধ, আর রাতের বেলা সেই ঘরের ভেতর থেকেই কান্নার শব্দ আসে। রাহুল, ভূত টুত তো কিছুই হয় না, এসব গুজব, আজকেই দেখে আসি। গ্রামের চায়ের দোকানের পরিবেশ। সেখানে এক বৃদ্ধ লোক বলে, বাবা, ও বাড়িতে যাস না, বিশেষ করে পশ্চিমের দিকে কালো দরজাটায়, ওটা খুলবি না। রাহুল, কেন? বৃদ্ধ লোক, কারণ যারা খুলেছে তারা কেউই স্বাভাবিক অবস্থায় ফেরেনি। হঠাৎ এক নীরবতা। বাড়ির ভিতরে মরচে ধরা গেট, খোলার শব্দ। সেদিন রাতেই রাহুল ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল জমিদার বাড়ির ভেতর। চারদিকে ধুলো, ভাঙা জানলা, আর এক অদ্ভুত গন্ধ, যেন বহুদিনের পচা কিছু। সেখান থেকে ধীরে ধীরে পায়ের এক শব্দ। রাহুল, ক্যামেরা অন আছে, এখন আমি পশ্চিম দিকের ঘরের দিকে যাচ্ছি। হঠাৎ দূরে এক মহিলার কান্না। রাহুল থেমে গিয়ে বলে, কে ওখানে? কেউ আছে? কোনো উত্তর নেই। সেখান থেকে এক দৃশ্য, কালো দরজা। কয়েক মিনিট পর সে পৌঁছালো সেই ঘরের সামনে। দরজাটা সম্পূর্ণ কালো, মাঝখানে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, যেন কেউ রক্ত দিয়ে লিখেছিল। সেখান থেকে ফিস ফিস এক শব্দ আসে, অজানা কণ্ঠ, খোলো না ওটা, খোলো না রাহুল। রাহুল বলে, কে ওখানে? সে কণ্ঠ বলে, ফিরে যা। রাহুল তখন বলে, কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সেখান থেকে তালা ভাঙার এক শব্দ। দরজার ওপারে কিরকম আর এক শব্দ দেখা গেল। দরজাটা তারপর ধীরে ধীরে খুলছে। দরজা খুলতেই রাহুল থেমে গেল। ঘরটা অস্বাভাবিক বড়, যেন বাইরে থেকে যতটা দেখা যায় ভেতর তার চেয়েও অনেক বড়। আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো আয়না। হালকা গুঞ্জন। রাহুল বলে, এটাই এত কিছুর রহস্য, একটা আয়না? সে আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। রাহুল ভয়েতে বলল, এটা কি? হঠাৎ আয়নার ভেতরে একটা ছায়ামূর্তি দেখা গেল। মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। সেই ছায়া মূর্তি বলল, অনেক দিন অপেক্ষা করেছি। রাহুল বলল, তুমি কে? ছায়া বলল, তুমি আমাকে মুক্ত করলে। ভয়ঙ্কর এক শব্দ। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। দেওয়ালের ভেতর থেকে শত শত হাত বেরিয়ে আসলো। রাহুল বলল চিৎকার করে, না, আমাকে ছেড়ে দাও। যখন সেই দৃশ্য হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে রাহুলের ক্যামেরা খুঁজে পেল, কিন্তু রাহুলকে খুঁজে পাওয়া গেল না। ক্যামেরার শেষ ফুটেজ দেখা গেল, সে আয়নার দিকে তাকিয়ে আছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মুখহীন ছায়া। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। শেষ মোড়। বছর কেটে গেল। জমিদার বাড়ির আগের মতোই পরিত্যক্ত রইল, কিন্তু অদ্ভুত একটা ঘটনা আজও ঘটে। যখনই কেউ সেই কালো দরজার সামনে দাঁড়ায়, ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ ফিস ফিস করে বলে, আমাকে বের করো,
আর যদি কেউ দরজার ফুটো দিয়ে উকি দেয়, সে দেখতে পায় ঘরের ভেতর দাঁড়িয়ে আছে রাহুল। কিন্তু তার চোখ নেই, মুখ নেই, শুধু এক অন্ধকার ছায়া। কেউ জানে না কালো ঘরের আয়নাটা কী ছিল, কেউ জানে না রাহুলের সঙ্গে ঠিক কী ঘটেছিল, কিন্তু গ্রামের মানুষ আজও বিশ্বাস করে দরজাটা আসলে কোনো ঘরের দরজা নয়, ওটা অন্য কিছুর প্রবেশদ্বার। আর একবার খুললেও সেটা আর কখনো পুরোপুরি বন্ধ হয় না। ধীরে ধীরে দরজা বন্ধ হওয়ার শব্দ, দূরে কারোর ফিসফিস, আমাকে বের করো, আমাকে বের করো। তারপর সম্পূর্ণ এক নীরবতা।